এবার একটু অন্য সাইডের কথা বলবো 2 মিনিট। এটা সূরা আনআমের ভেতরে আছে 33 নাম্বার আয়াত। হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে যাবে না। হ্যাঁ, কারো লাগলে মনে করতে হবে দোষ তার ভেতরে আছে। আখনাস ইবনে শুরাইক, এই লোকটা একদিন আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, নেতা মোহাম্মদ আব্দুল্লাহর বেটা যা বলে এই কথাগুলো কেমন? আবু জেহেল বলছে 100% সত্য কথা। ওই দিন আবু জেহেল একটা বাক্য বলেছিল, বলবো? বলেন। আবু জেহেল ওই দিন আখনাসকে শুনিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার। আমার মনে হয় এটা যদি আমি সুর দিলে তেলাওয়াত করি অনেকেই মনে করবে হুজুর কোরআন পড়ছে। লাইসা হাযা কালামুল বাশার, মনে আছে না কোরআন শরীফ? আবু জেহেলের কথা। আবু জেহেল বলেছে এটা মানুষের কথা না, এটা আসমানের আওয়াজ। মোহাম্মদ যা বলে সব সত্য কথা। আখনাস ওই দিন বলছে, নেতা কি বলেন? বলে হ্যাঁ, আশপাশে কেউ নেই তো? বলছে না। আপনি নিজেই বলছেন সব সত্য কথা, আপনি মানেন না কেন? ওই দিন আবু জেহেল বলেছিল এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনেই নেই, আমার চেয়ার থাকে। আমার যে চেয়ার, এ তো চেয়ার না, এ তো অবৈধ চেয়ার। আমি এদিক ওদিক করে টিকে আছি, জনগণকেও বুঝতে দেই না। এই জন্যই তো কোরআন আমি জনগণকে শুনতে দেই না। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে সংসদে দারুণ আইনও পাশ করেছিল। কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করে, কোরআন শুনতে দেবে না, বিভিন্ন লাইন করে, বুঝতে হবে এরা আবু জেহেলের আত্মীয় স্বজন। আমার মনে হয় আয়াতটা, এই যে সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে 33-34 নাম্বার আয়াতে আছে। ওই দিন আল্লাহ পাক নবীকে এই কথা জানিয়েছেন, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, আমি অবশ্যই জানি ওরা যা বলে এতে আপনার কষ্ট হয়। ওরা আপনাকে যে সমস্ত নাম দিয়েছে, জাদুকর বলে, আপনাকে পাগল বলে, কবি বলে, গণক বলে, আপনার কষ্ট হয় আমি জানি। কিন্তু দেখেন কোনদিন ওরা আপনাকে মিথ্যাবাদী বলতে পারে না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী আজ প্রমাণ করতে পারেনি। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরঞ্চ যারা জালেম তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, করবে। ইয়াজহাদুন এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজহাদুন বহু বচন দিয়েছেন কেন? কিয়ামত পর্যন্ত এরকম বহু অস্বীকারী আসবে। এখন যেমন আছে, এই আয়াত যতদিন থাকবে ততদিন দুনিয়াতে এই শ্রেণীর মানুষ আসবে। ওরা জেনে শুনে বুঝে নবীদের যেমন বিরোধিতা করেছে, নবীর আলেমদেরও বিরোধিতা করবে। খুব ভালো করে তারা জানে আমির হামজা জীবনেও বানিয়ে কথা বলতে পারবে না, কারণ এই কোরআনের ভেতরে বানিয়ে কথা বলার কোনো সম্ভাবনা। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এমন ভাবে কোরআন আমি আল্লাহ বানিয়েছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করার কোনো অধিকার নেই। করলে আল্লাহ ধরিয়ে দেবে। এই যে আবুল সরকারকে ধরিয়ে দিয়েছে, শয়তান আয়াত পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। জীবনেও কেউ কিছু দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না, যেভাবে হোক ধরা পড়ে যাবেন। এর আগে একবার হাসিনা বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, ধরা খেয়ে গেছে। এত বড় বড় মহারাজারাই পারে নাই, আর আমি তো ছোট মানুষ। আপনিও বিশ্বাস করেন আমির হামজা জীবনেও কোরআনে কোনো কথা ঢোকানো সম্ভব না, কারণ এটার গ্যারান্টি দিয়েছেন কে? এরপরেও দেখবেন অনেক মানুষ উঠে চলে যাবে, মানতে চাবে না। তারা জানে যে এগুলো মানতে গেলে আমার দলই থাকে না। আমি আপনার শত্রু না, আল্লাহর কসম। কোরআনে কারিমে যেগুলো যেভাবে পড়েছি, আমার মাথায় যা আছে আমি ওইভাবে ডেলিভারি দেব। আজকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে।
আমি সেদিন মালয়েশিয়াতে এই 6টা বিষয়ের ওপর আলোচনা করেছিলাম। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা একটা সেমিনার ছিল, অনেকগুলো দেশের শিক্ষক এসেছিল, চীন থেকে, রাশিয়া থেকে, তুরস্ক থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে। ওই দেশে তো বড় 120টা দেশের ছেলেমেয়েরা এক জায়গায়। আমার মাত্র কথা বলতে দিয়েছিল 10 মিনিট। আমি এই 6টা পয়েন্ট বলার পরে যারা ছিল প্রায় 100 জনের অন্তত 80 জনের মনে ধরেছে যে হ্যাঁ, এইভাবেই কথা বলতে হয়। আমরা ওইটা আজকে একটু ডেলিভারি দিতে চাই কোরআন দিয়ে। আশা করছি যদি মন দিয়ে শোনেন, আল্লাহর কসম আপনিও এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আবু জেহেল যে বুঝে শুনে দেখে বিরোধিতা করেছে, ওর কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে বলেন। আজকে এটা পোস্টারিং করা, মাইকিং করা, না মাইকিং হয়নি? 4-5 দিন ধরে মাইকিং করছে এলাকায়, পোস্টারিং করে সে ফেলেছে এলাকা, ফেসবুকে দিয়েছে, ইন্টারনেটে চলছে। যাদের কানে আওয়াজ গেল সবাই কি এসেছে? বলেন বলেন। যারা আসলেন না, যে আমির হামজাও দল করে, রাজনীতি করবে, এরকম কথা মনে করে তাদের আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। সুতরাং যারা আসেননি তারা সুসংবাদ পাবেন এবার। এটা সূরা জাসিয়ার ভেতরে আছে, 8 নাম্বার আয়াত, 25 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে, 1ম নাম্বার রুকুতে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলিম। বলেন আল্লাহু আকবার। ইয়াসমাউ আয়াতিল্লাহ, যাকে শোনানো হয়েছে যে আল্লাহর আয়াত শোনানো হবে তোমাদের। কথা বলতে আসবে কুষ্টিয়া থেকে, চুয়াডাঙ্গা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, অমক অমক আলেম। এই আওয়াজ যাদের কানে গেল, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, এই আওয়াজগুলো শোনার পরও অনেকেই অহংকার করে নিজের জায়গায় বসে আছে, আসে নাই। এমনকি অনেকেই 4 দোকানে বসে এখনো পর্যন্ত গীবত করছে। আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন আমার সাথে। বিভিন্ন 4 দোকানে বসে দেখেন কি গেজানো গেজাচ্ছে, মনে হচ্ছে তো বড় মুফাসসির হয়ে গেছে। আল্লাহ পাক বলেন কাল্লাম ইয়াসমাআহা, মনে হয় ও যেন আমার কথা শুনেই নাই। এত যে মাইকিং করেছে আবুল কাশেম ভুইয়া, আবুল কাশেম সরকানা ফকির, এত পোস্টারিং করেছে, এত কিছু প্রচারণা, ও মনে হচ্ছে শুনেই নাই। এই আচরণ যারা কোরআনের সাথে করলেন তাদের একটা সুসংবাদ আছে, ফাবাশশিরহু বিআযাবিন আলিম। আল্লাহ পাক বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। এটা কি সুসংবাদ? তো বাংলা অর্থে আল্লাহ কিন্তু এইটাই দিয়েছেন, ফাবাশশিরহু, হে নবী আপনি তাকে সুসংবাদ দেন, আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাবের। সুতরাং যারা আসেন না রাজনীতি মনে করে বিভিন্ন সোতানাতা আমার উপরে দিয়ে, আপনাদের খুব কাজ ভালো হয়নি। কথা বলেন না কেন? আপনি বোঝেন আল্লাহর আযাব। এটা শুধু আখিরাতের জন্য না, দুনিয়াতেও যদি আল্লাহ আযাব পাঠায়। এ শরীরের ভেতরে এখন 5.5 কেজি রক্ত চলাচল করছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি এই 5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, যে কোনো এক প্রকার আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। আল্লাহর আযাব যেন না আসে সে ব্যবস্থা করবেন। অথচ আল্লাহর আযাব আমরা নিয়ে আসার জন্য কোরআনের সাথে যে আচরণগুলো করেছি, আল্লাহ যদি রাগ করে আযাব পাঠায়, কোন বাবা আপনারে বাঁচাবে বলেন? এটা তো দুনিয়া গেল একটা বললাম, কিয়ামতের ময়দানের আযাব আমি পড়েছি কোরআনে। আল্লাহ পাক বলেন লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। এমন একটা ঘরে আমি তাকে মরণের পর প্রবেশ করাবো, যারা কোরআনের সাথে অহংকার করে চলেছে দুনিয়ায়। এদেরকে শুধু ঘরে প্রবেশ করাতে দেরি হবে, চামড়া খসাতে দেরি হবে না। নাজ্জাআতাল লিশাওয়া, এদের শরীরের চামড়া এ ঘরে ঢুকলেই খসে যাবে। আমি আয়াতটা তাফসীর সহ পড়েছিলাম জেলখানায়। রিমান্ডে থাকাকালীন আমার আগে এক ভাইকে নিয়ে গেল, ভালো মানুষ গেল, আসার সময় দেখি চিল্লাচ্ছে। কি হয়েছে আপনার? দেখি ওর হাতের আর পায়ের নখ সব তুলে ফেলেছে, চামড়া
এই চামড়াও তোলে। আমাকে মেশিনগুলো দেখিয়েছিল, কিন্তু আমার তোলেনি, আমার আগে তুলেছিল একজনকে। এভাবে চাপ দিয়ে ধরবে, প্লাস দিয়ে টান দিতে দিতে যখন বড় হয়ে যাবে, এত জোরে টান দেয় চামড়া ফট করে উঠে আসবে। শুধু উঠে আসবে না, ওর উপরে তখন লবণ ছিটিয়ে দেয়। চট্টগ্রামে বাড়ি ওনার, আমার পাশের রুমে ছিল, আমি দেখেছি। ওই যে মিনি আয়না ঘর যেটা ছোটটা, ওর ভেতরে আমরা ছিলাম। এই নখ তুলে দেখি এমনি দিয়ে রক্ত বের হচ্ছে। কি ভাই এখানে কি অবস্থা? নখ নেই। সে নখ তুলে ছিঁড়ে দেয়নি, এর ভেতরে সুই দিয়েছে। সুইটাও এই যে কাপড় চোপড় সেলাই করা সুই না, বস্তা সেলাই করা যে ভোমর, ওইটা। ও মেশিন আমিও দেখেছি। আমারে বলছে, হুজুর এইটা দিয়ে আমরা নখ তুলি, আর এইটা নখ তোলার পরে ভেতরে ঢোকাই। এই দেখেন কোরআন শরীফ হাত দিয়ে বলছে এটা কোরআন শরীফ। আমার রিমান্ডে যে লোকটা ছিল শেখ ইমরান হোসেন আর জাহিদ হাসান, এ দুইটাই এসপি। আর একটা যেটা প্রধান ছিল এটা আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান গোপালী। এই গোপালীটা আমারে বলছিল যে এই যে এইটা দিয়ে নখ তোলার পরে আমরা এই ভোমর দেই। ভোমরের এক মাথা আবার সুসল করা, যাওয়ার সময় ভালোই, কিন্তু আসার সময় গোস্ত টেনে বের করে নিয়ে আসে। একদিকে নখ তুলেছে, চামড়া তুলেছে, ভোমর ঢুকিয়ে যখন বের করে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন লবণ দেয়। এমনি এমনি এভাবে হয়ে যায়নি শরীরটা। বলেন তো, আমার 19 সালে 18 সালে শরীর এরকম ছিল। কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে শয়তানরা, এমন এমন খাবার দিয়েছে। আমি কেন বললাম এ কথা? এই যে নাজ্জাগাতাল লিশাওয়া, এটা সূরা মারেজের ভেতরে আছে, 18 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করালে সঙ্গে সঙ্গে চামড়া উঠে যাবে। আর ওনারা আমাদের নিয়ে ঘরের ভেতরে মাটির নিচে ঢুকিয়েছে, চামড়া ওঠে নাই, তোলা লেগেছে। প্লাস দিয়ে হোক, বিভিন্ন মেশিন পত্র দিয়ে চামড়া তোলার পরে এরপরে লবণ দিয়েছে। আল্লাহ বলেন এমন ঘর বানিয়েছি, প্লাস লাগবে না, শুধু ঢুকবি, সঙ্গে সঙ্গে চামড়া সব উঠে যাবে। এটা আযাবের প্রথম ধরন। দ্বিতীয়টা কি? এই বুক চিরে ফেলবে, বাম হাত বুকের ভেতরে দেবে, পেছন দিক থেকে টেনে বের করবে। আপনার জীবনের যে কর্মকাণ্ড আছে, আমল নামা বলে, ওইটা হাতের ওপরে দেবে। সামনে থেকে 19 জন ফেরেশতাকে আল্লাহ ফিট করে রাখবে। এই 19 জন ফেরেশতা ধরে টান দেবে। একদিকে পেছনে হাত দেওয়া, তাও বুকের ভেতর দিয়ে। 2 নম্বরে পেছনে ওর ওপরে আবার বই দেওয়া, আমল নামা। আসতে তো চাইবে না, বেঁধে যাবে। এত জোরে হেঁচকা টান মারবে, বুকের হাড় গোড় সব ভাঙতে ভাঙতে চলে আসবে। বলেন তো, আযাবের যে ধরন বলছে, কি সহ্য করার মতো? বলেন বলেন। সুতরাং যারা আসেন নাই, খুব লাভ করেননি। কি লাভ হয়েছে ওদের? আমরা যারা এসেছি, আমাদেরকে আল্লাহ একটা দায়িত্ব অলরেডি দিয়ে দিয়েছেন। ওদের তো সুসংবাদ শুনলেন কেমন, এবার আমাদেরটা শোনেন। আল্লাহ পাক বলেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা সূরা নাহলের ভেতরে পাবেন, 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, এই কোরআন শরীফ আপনাকে দিয়েছি মানুষের কাছে দলিল প্রমাণ সহ বর্ণনা করবেন। কোন মানুষের সামনে আপনি কথা বলবেন? লিতুবাইয়িনা লিন-নাস, যারা জীবিত মানুষ। কি মানুষ? বাংলাদেশের সিস্টেম মনে হচ্ছে আবার আগের মতো ফিরে যাচ্ছি আমরা। 15.5 বছরে আমাদের জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। যারা জীবিত মানুষদের কোরআন শোনানোর কথা শুনলে 44 ধারা জারি করে দিত, হট্টগোল বাঁধিয়ে দিত, 14 জায়গায় অনুমতির সিস্টেম করত। এই কথা বলছে না কেন? মূল কথা এই, কোরআন যেন জীবিত মানুষ শুনতে না পারে। অথচ ওই লোকটা যে বাধা দিয়েছে, ওর মা মরে যাক, বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলবে, হুজুর কোরআন পড়ে দেন। তোর বাবা মা মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? জীবিত থাকতে পড়লে কাজ হতো। কথা বলেন না কেন? আমার মনে হয় সিস্টেম আবার বাংলাদেশে অনেকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
গান হয় 7 দিন ধরে, কোনো অসুবিধা নেই। বই মেলার নাম দিয়েছে, বই নেই। বৃক্ষ মেলার নাম দিয়েছে, বৃক্ষ নেই। শিশু মেলার নাম দিয়েছে, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা। তাও বুড়ো খালা বুড়ো মামা না, সব এই বয়সী খালা মামা। শিশু মেলা নাম সব খালারা মামারা এসেছে, খালি অ্যাক্সিডেন্ট করে, কথা বলছে না। এইরকম মেলায় কোনো বাধা নেই, কোরআনের কথা জীবিত মানুষদের শোনানো হবে। এই জায়গায় নাকি যত রকমের সমস্যা, এমনকি কথাও বলা হয় যে না, কোরআনের নাম নিয়ে রাজনীতি করে। আমি তো আগেই বলেছি, কেন আপনি এই লাইনে আমারে নিয়ে আসলেন? আপনি যদি ওই দিন আমারে ফতোয়া না দিতেন যে ফতোয়াই দিতে পারো, কার্যকর করতে পারো না, আল্লাহর কসমে লাইনে আমি এখনই আসতাম না, আরো পরে আসতাম। আপনি নিজেই আমার রাস্তায় তুলে দিয়েছেন, এখন নেন। মনে ছিল না, কথা বলছে না, কি যেন বলেছিলেন? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। আপনি মনে করে দিলেন কেন? এবার নেন। মাজায় গামছা বেঁধে সত্যি কথা বলছি, এবার লেগেছি। আল্লাহর কসমে দেশে আমার চিন্তা ভাবনা কোরআন এবার বিজয়ী হবে। হয় আপনাকে নিয়ে হবে, আর আপনি যদি যেতে না চান আপনাকে রেখে কোরআন এবার সংসদে যাবে। আমরা এটাই চাই। জামাত ইসলামী বাংলাদেশ, চরমনাই পীর, বিএনপি, এটা বুঝি না আল্লাহর কসম। বিএনপি যদি আজকে ঘোষণা দেয় ক্ষমতায় গেলে আমরা কোরআনের বিধান চালু করব, সবাইকে বলবো বিএনপিকে সাপোর্ট করেন। জামাত ইসলাম যদি বলে আমরা ক্ষমতায় গেলে কোরআনের বিধান চালু করব, সবাইকে বলবো জামাতকে সাপোর্ট করেন। আমরা চাই এই বিধানটা এবার দেখতে। 54 বছর শুধু রসগোল্লার ওয়াজ করেছি আফজাল সাহেবের সামনে, খাওয়াতে পারিনি, এবার খাওয়াবো। খাওয়ানোর পরে বলবো কেমন লাগে, জীবনও ভুলতে পারবে না। একবার রসগোল্লা যে খেয়েছে ও আবার খেতে চাইবে। 55 বছরের জন্য বাংলার মানুষ আল্লাহর কসম আফসোস করবেন, কেন এর আগে কোরআন শরীফকে সংসদে পাঠালাম না। এই জন্য নবীরা যে দোয়া করেছিল আমাদেরও একই দোয়া। দুনিয়া ভোগ করার উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই, তাহলে আমি মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে আল্লাহর কসম আমি আসতাম না। ওখানে আমার লাইফ আমি সেটেল করে নিতাম, এর চাইতে বড় বহু সম্মানী ছিলাম ওখানে। ওখানে হাজার হাজার মানুষ আমাকে পাগল পাড়া করে ফেলতো কোরআনের কথা শোনার জন্য। আর অর্থনৈতিক টাকা পয়সা তো পায়ের কাছে নিয়ে ফেলে রাখতো। আমার সাথে হোসাইন ছিল, জিজ্ঞাসা করে দেখেন, এখানে আপনারা 10টা মাহফিল করলে যে টাকা দেন ওরা একটাই তাই দিত। সম্মান, মর্যাদা, চলাফেরা আর আরামায়েশ এখানকার চাইতে ওরা কমপক্ষে 30 গুণ বেশি ভালো। এর চাইতে 30 গুণ বেশি এগিয়ে আছে তারা। সেখান থেকে আমি এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে, দুনিয়ায় বেশি বেশি বিয়ে শাদী করবো তা না। কারণ বিয়ে যদি আমি এখনই ফেসবুকে দিয়ে দিই যে বিয়ে করবো, প্রতিদিন আমি 100টা করে বিয়ে করতে পারি। এত বিয়ে করে করবো কি? আমার বিয়ে করার উদ্দেশ্য না মাল কামাবো, টাকা পয়সা না, আমার দরকার নেই। কারণ আমার তো ছেলে নেই যে টাকা পয়সা কামাই করে ছেলের জন্য রেখে যাব। মেয়ে দিয়েছে আল্লাহ 3টা, যা করবো কামাই সব খাবে ওই জামাই। লোকের ছেলের জন্য কামাই করে করবো কি? যা করেছি ওইটাই লোকের ছেলে খেয়ে বাঁচুক। আমার যতদিন আছে জীবনটা আমি চাই আল্লাহর বিধান এবার আমি এই চর্ম চোখে দেখতে চাই। এটা যদি সত্যিই মনে করেন যে রাজনীতি, হ্যাঁ আমি আবার বলছি এটাই আমার রাজনীতি। কেউ যদি মনে করেন এটা হুজুরের ধান্দাবাজি, হ্যাঁ এটাই আমার ধান্দাবাজি। আমি আপনার কাছে কোরআনের জন্য ধান্দাবাজ হতেও রাজি আছি। নবীদের দোয়া ফলো করলেন না? কি কি দোয়া করেছে তারা? তারা দুনিয়া কামাই করার জন্যে, ভোগ করার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে না। তাদের উদ্দেশ্য ছিল যা বলি ওইটা কার্যকর করার জন্য ক্ষমতা লাগবে। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আল্লাহর কসম হয় আপনি আবু জেহেল নাই তার ভাইরা ভাই। ও তো বুঝে শুনে জেনে বিরোধিতা করেছিল, আপনি তো তাই করছেন। কি তাই করবেন? আর করবেন তাই? আসেন আমরা নির্ধারিত যে আয়াত পড়েছিলাম সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের শেষের অংশটা, যদিও আপনারা আলেম ওলামা এখানে হাজার হাজার আছেন, এখান থেকে যে তথ্যগুলো আমার এই ছোট মাথায় আছে আমি একটু ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। সূরা হুজুরাত এটা সামাজিক এবং পারিবারিক জীবন নিয়ে আল্লাহ নাযিল করেছেন।
রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে যেটা জানিয়েছেন শোনেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহর কাছে তোমাদের ভেতরে সেই লোকটার যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। তার মানে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করতে পারবে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই শব্দটা এত মারাত্মক শব্দ। এই এদিকে তাকান, এই পৃথিবীতে কোরআনে কারিমের ভেতরে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রথমে আদেশটা দিয়েছিলেন কোরআনে সূরা আহজাবের প্রথম নাম্বার আয়াতে পাবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। নবীদের পরে আল্লাহ তামাম পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে একই কথা দিয়েছেন। সূরা নিসার প্রথম নাম্বার আয়াতে আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে আমি পেয়েছি তামাম পৃথিবীতে আল্লাহ যত উম্মত পাঠিয়েছিলেন এর আগে প্রত্যেকটা উম্মতকে আল্লাহ একই আদেশ দিয়েছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। সূরা নিসার 131 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন তামাম পৃথিবীতে যত মানুষ আমাদের আগে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এই নির্দেশ ছিল যে আল্লাহকে ভয় করো। এরপরে মহান আল্লাহ এই পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদেরকেও আদেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা